আমরা প্রতি বছরই আপনার এই যে কোরবানি ঈদে আর রোজার ঈদে আমরা এই আনন্দ মিছিল করে থাকি। এখন তো স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইটের যুগে টেলিভিশনে মেলা অনুষ্ঠান, তার পিছিয়ে আপনার রাস্তাঘাটের ভালো উন্নয়ন হয়েছে, মানুষ জায়গায় গ্রামগঞ্জে আমরা মিলাজিলাই অনুষ্ঠানটা করে থাকি। এটা হলাম একটা প্রাণের অনুষ্ঠান, একটা আনন্দের অনুষ্ঠান, এটা একটা মহা আনন্দ। আমরা বুঝবার পারি ঈদের পরের দিন আনন্দ মিছিলই হলো আসলে ঈদের আনন্দটা ফিরাইলে। ঢাকাবাসী একটি অরাজনৈতিক সংগঠন, ঢাকায় বসবাস করি আমরা সবাই ঢাকাবাসী। ঢাকাবাসী জাতীয় সমাজ অন্তর্গত ডিপিআই সংগঠন, আমাদের কাজ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করা। সকলকে যারা ঢাকা শহরে ঈদ মিছিল করেছেন সকল দলকে বলবো এটা কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম না, আমাদের যেটা আছে সেটা আমরা সামাজিক। সকলকে বলবো ঢাকার বাইরে সবাই ঈদ মিছিল করবেন, এবং ইতিমধ্যে যারা ঈদ মিছিল করেছেন আমরা আমাদের দেখা দেখি, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ঈদের সময় এই আনন্দটা আমাদের আনন্দ দেয় অনেক, মিছিলটা। আর অনেক দিন বছর পর আমি এসেছি এই মিছিলে, আমার খুব ভালো লাগছে। ঈদ মিছিল যারা করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই সামনে আবার যেন বেশি বেশি করে সবাই যেন ঈদ মিছিল করেন, সবাইকে সাথে নিয়ে ঈদ মিছিল, ঈদ তো একা হয় না। আমাদের অনুভূতি হচ্ছে আমরা এটা আমার বাবা করতেছেন, ইন ফিউচার আমরাও করব। আর ইতিহাস থেকে যেটা আমরা শুনেছি যে ঢাকার নবাবরা এটা করে থাকতেন, তখনও যে হাতি ঘোড়া এগুলো নিয়ে ঈদ মিছিল বের করতেন। আর এখন আমরা যেটা করতেছি এটা আজকে যেটা করলাম প্রতীকী হিসেবে, তো এটা ঈদের পরের দিন প্রত্যেক বছর আমরা করে থাকি আমাদের পুরান ঢাকায় হাজারীবাগে। তো সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই আমরা এটা করছি, এটা পুরান ঢাকার ঐতিহ্য। আমরা একটা বড় দাবি জানাচ্ছি, শুকুর শালিকের সুরে বলতে চাচ্ছি, আপনারা আমাদের যে নাজিমউদ্দিন ধরে যে কেন্দ্রীয় কারাগার ছিল, এই কারাগারটা এখন চলে গেছে কেরানীগঞ্জ চলে গেছে। যেহেতু এখন কারাগার নাই, কারাগারের ভিতরে কিছু স্থাপনা রেখে যেটাকে জাদুঘর করা যেতে পারে, পাশাপাশি পুরো এলাকাটাকে একটা অত্যাধুনিক আধুনিক একটা পার্ক বা থিম পার্ক করলে পুরো ঢাকার লোকজন একটু শ্বাস নেওয়ার জায়গা পাবে।